हेलो व्यूअर्स, वेलकम बैक टू माई चैनल जिरो ऑयल कुकिंग और लेस ऑयल कुकिंगे आजकेर आमार रेसिपि छोटो टैंगरा माछेर झोल। और सेई जोन्नो आमी ग्यास अन करे नियेछि एबं ताते आमार एमोएक क्विनेर जे फ्राई पैनटा रयेछे सेटा भालो करे गरम करे निते होबे। एरपरे आमी दिये दियेछि छोटो चामचेर 1 चामच सर्षेर तेल एबं सेटाके टिस्यू पेपार दिये भालो करे मुछे नियेछि। और अन्यदिके माछगुलो आमी लवण एबं हलुद दिए माखिए रेखेछिलाम। एबारे एक एक करे माछगुलो आमी फ्राई पैने दिए दिচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। আর এভাবে রান্না করলে আমাদের যে কোনো খাবারের যে পুষ্টিগুণ সেটাও যথাযথভাবে পাওয়া যায়। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে মাছগুলো নামিয়ে নেব। আর আমার কাছে আরও কিছু মাছ রয়েছে, সেই মাছগুলো ভেজে নিতে হবে। সেই জন্য আমি এই মাছগুলো নামিয়ে রেখে ফ্রাই প্যানটা আবার বসিয়ে দিলাম। কিন্তু এতে কিন্তু আমি আর তেল দিচ্ছি না। দেখুন ফ্রেন্ডস, ওই একই তেলে আমি আরও একবার মাছ ভেজে নিচ্ছি। মাছের নিজস্ব তেলেই মাছগুলো ভাজা হচ্ছে এবং দেখুন ফ্রেন্ডস ভালো করে যে ফ্রাই প্যানেও কিন্তু একদম লেগে যাচ্ছে না। এইভাবে মাছের দু পিঠই ভালো করে ভেজে নিয়ে আমি মাছগুলো নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি এবং ওই একই ফ্রাই প্যানে কোনো রকম তেল ইউজ না করে আমি ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে এবং আমি আলু এবং বেগুন কেটে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম। এইগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে। আলু বেগুনগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে রাখছি। এবারে ওই ফ্রাই প্যানেই আমি এবারে দিয়ে দেব মশলা। কোনো রকম তেল আমি ইউজ করছি না। মশলার জন্য আমি নিয়েছি আদা, জিরে ও কাঁচা লঙ্কা বাটা। এতে দিয়ে দিচ্ছি সামান্য জল। এবারে পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে আমি লিডটা দিয়ে ঢেকে দিলাম যাতে ধীরে ধীরে জলটা শুকিয়ে যায়। দেখুন ফ্রেন্ডস, জলটা কিন্তু কিছুটা শুকিয়ে এসেছে। আবার ভালো করে মিক্স করে নিচ্ছি এবং লিডটা দিয়ে ঢেকে দিলাম। দেখুন ফ্রেন্ডস, জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং লিডের মধ্যেও কোনো রকম মশলা বা তেল কিন্তু উঠে আসেনি। এবারে জলগুলো একদমই শুকিয়ে গেছে এবং মশলার যে নিজস্ব অয়েল সেটাও বেরিয়েছে দেখুন, এবং ফ্রাই প্যানের মধ্যেও কিন্তু সেগুলো লেগে যাচ্ছে না। কোনো রকম তেল কিন্তু আমি আর ইউজ করিনি।
এবারে মশলাটা ভালো করে ফ্রাই হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনি যতটা ঝোল দিতে চান ততটাই দিতে পারেন। এবারে আমি আবার লিডটা দিয়ে ঢেকে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবারে আমি ভেজে রাখা মাছ, আলু, বেগুন এগুলো এতে দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে আমি আবার লিডটা দিয়ে ঢেকে দিলাম, এগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন ফ্রেন্ডস, মোটামুটি হয়ে এসেছে, সেদ্ধও হয়ে গেছে। আর একটু ঢেকে দিলাম। এবারে মাছের ঝোলটা মোটামুটি হয়ে গেছে। এবারে মাছের ঝোলটা হয়ে গেছে, আমি এবারে মাছের ঝোলটা নামিয়ে নেব। নামানোর আগে আমি এতে ধনেপাতা কুচি করে কেটে দিচ্ছি। মাছের ঝোলটা হয়ে গেছে, এবারে আমি একটা অন্য বাসনে মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এইভাবে কম তেলে রান্না করে খেলে আপনি অনেক ওষুধ থেকে দূরে থাকতে পারবেন। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার এই ভিডিও? যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্ট লিখুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের জন্য আবার নতুন নতুন ভিডিও নিয়ে ফিরব। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, সুস্থ রাখুন। নমস্কার।